আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে সুফলি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম। আজকের তদবিরটি প্রেমে আবদ্ধ করে বিবাহ করার জন্য বা ভালোবাসার জন্য। আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে কাজ হবে এবং কাজ করতে পারবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেব। আজকের এই মন্ত্রটি আপনারা ঠিক যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে পড়ে নেবেন। কিভাবে পড়বেন? শনিবার হোক অথবা মঙ্গলবার হোক, অমাবস্যা হোক অথবা পূর্ণিমা হোক। শনিবার মঙ্গলবার রাত্রে অথবা অমাবস্যার পূর্ণিমার রাত্রে রাত্র 12টার পরে মোমবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন। জ্বালিয়ে মন্ত্রটি আপনারা আগে পরে তারপরে শুদ্ধ করে নেবেন। 108 বার পরে নিলেও হবে। সর্বশেষ নিয়ম হলো 1200 বার পড়ার নিয়ম। আপনারা 108 বার পড়লেও কাজ হবে, 1200 বার পরে নিলে কোনো সমস্যাই হবে না। আপনারা যখন 1200 বার পড়েন বা 108 বার পড়েন, পড়ার পরে শুদ্ধ হয়ে যাবে আপনার মন্ত্র। তারপরে শনিবার হোক মঙ্গলবার হোক যেই কোনো দিনই হোক, আপনি 7টা লোহা নেবেন, পেরাক 4 ইঞ্চি 7টা পেরাক নেবেন অথবা 3 ইঞ্চি 7টা পেরাক নেবেন। পেরাক নেওয়ার পরে আপনি একটা পেরাগের উপরে মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, তারপরে একটা পেরাগের উপরে 21 বার মন্ত্র পড়ে ফু দিয়ে নেবেন। যাহার জন্য করবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম সহ একটার উপরে 21 বার পরে ফু দিয়ে নেবেন। এইভাবে 7টা লোহার উপরে 21 বার করে পরে আপনারা ফু দিয়ে নেবেন। তারপরে ওই লোহাগুলো ওই সময় ওই রাত্রেই আপনি একটা চুলার পাশে এমনভাবে গেড়ে দিবেন, ওই চুলায় যখন ভাত রান্ধে বা আগুন জ্বালানো হয় তখন যেন লোহাগুলো গরম হয়। লোহা গরম হলেই আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে। আমার পরীক্ষা করা কাজ আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি। অনেক পুরানা আমলের এই সমস্ত তন্ত্রমন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা সঠিকভাবে কাজ করেন, আমি যেইভাবে দিয়েছি সেইভাবে কাজ করেন। অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এজাজত নিলে মান ইজ্জত যাবে না। আপনারা এজাজত নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। আল্লাহ হাফেজ।